আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত সুধী, আপনার সামনে যেহেতু এই ভিডিওটি আসছে, আপনি কষ্ট করে এই ভিডিওটি কয়েক মিনিটে এই ভিডিও দেখে ফেলেন। কারণ আমরা হয়তো অনেকেই পারি না আমাদের সামনে কোরআন শরীফের হার্ড কপিটা নিয়ে দেখে দেখে তিলাওয়াত করা, দেখে দেখে তরজমা পড়া বা তাফসির পড়ার সুযোগ হয়ে ওঠে না। তো আমাদের উচিত আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিন এই কোরআন শরীফ তিলাওয়াত করা, তরজমা পড়া, এটা তাফসির পড়া। কারণ কোরআন শরীফ আমাদের জন্য, হেদায়েতের জন্য আমাদের হচ্ছে সবচেয়ে বড় সংবিধান হচ্ছে এই কোরআনুল কারীম। তো এই কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো দিক নেই, এমন কোনো বিষয় নেই যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে যুক্ত করেননি, যেটা বয়ান করেননি আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা বিশেষ করে শয়তানের ধোঁকায় পড়ে আমরা অনেকেই কোরআন তিলাওয়াত থেকে, নামাজ থেকে, ভালো কাজ থেকে দূরে রয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন প্রতিনিয়ত সবসময় যেন কোরআনুল কারীমের চর্চা আমরা চালিয়ে যেতে পারি, এই কোরআনুল কারীম যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। আল্লাহ পাক যেন সকলকে সেই তৌফিক দান করেন, সেই প্রত্যাশা করছি। আজকে আমরা শুরু করছি কোরআনুল কারীমের এই দুইটি আয়াত, 189 এবং 90 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত এবং তরজমা আমরা শুরু করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। ইয়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করে, আনিল আহিল্লাহ, নতুন চাঁদ সম্পর্কে। কুল, আপনি বলেন, হিয়া, এটা, মাওয়াকিতু, এটা হচ্ছে সময় নির্ধারণ, লিন্নাসি, মানুষের জন্য, ওয়াল হজ্জ, এবং হজের জন্য। নতুন চাঁদ অর্থাৎ চাঁদ এবং মূলত সূর্য এবং চাঁদের মাধ্যমে আমরা আমাদের সময়টাকে নির্ধারণ করে থাকি। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন যে নতুন চাঁদ কি হবে আমাদের জন্য, মানুষের জন্য সময় নির্ধারণ হয়, এবং হজের জন্য সময় নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নতুন চাঁদ। ওয়ালাইসা, আর নেই, বীর্য, নেক নেই, কোনো উপকার নেই, কোনো সওয়াব নেই, বি আন তাতুল বুয়ুতা, যে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করে, মিন জুহুরিহা, তার পিছন দিক থেকে যে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করে, তাতে কোনো কল্যাণ নেই, কোনো নেক নেই। ওয়ালা কিন্না, হ্যাঁ রয়েছে, বীর্য, নেক রয়েছে, মিনাত তাকওয়া, মানিত তাকওয়া, তাকওয়ার মধ্যে। ওয়াতুল বুয়ুতা, আর তোমরা ঘরে প্রবেশ করবে, মিন আবওয়াবিহা, তার দরজা দিয়ে। তোমরা পিছন দিক থেকে ঘরে প্রবেশ করার কোনো প্রয়োজন নেই, তোমরা প্রবেশ করবে ঘরের দরজা দিয়ে। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম, সম্ভবত তোমরা তুফলিহুন, সফলতা অর্জন করবে। ওয়াকাতিলু, আর তোমরা যুদ্ধ করো, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, আল্লাযীনা, যারা, ইউকাতিলুনাকুম, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করিও না, কেননা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বু, পছন্দ করেন না, ভালোবাসেন না, মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। দেখুন প্রিয় শিক্ষার্থী সমাজ, শুধু যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখলেন, যদি আপনার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আপনার এই আয়াতে কারিমার তিলাওয়াত এবং তরজমা আপনার নিকট অবশ্যই ভালো লেগেছে। আর আমরা চলেন প্রতিনিয়ত তেলাওয়াত করার চেষ্টা করি, দেখে দেখে তেলাওয়াত করি, যে এখান থেকে অনেকগুলো এই আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো শব্দ রয়েছে, অসংখ্য হরফ রয়েছে। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 10টা করে সওয়াব দিচ্ছেন কাল হাশরের মাঠে। এটাও আমাদের জন্য নাজাতের একটা উসিলা হবে ইনশাআল্লাহ। এই জন্যই আমাদের আমাদের প্রচেষ্টা থাকবে যে প্রত্যেক দিন আমরা 1টি 2টি আয়াত করে, যারা পারেন আরও বেশি 1 পৃষ্ঠা করে, 2 পৃষ্ঠা করে কোরআন শরীফ তিলাওয়াত করেন। পাশাপাশি এই কোরআন কারীমের অনুবাদ তথা তর্জমা যে ভাষায় পারেন সেই ভাষায় তর্জমা করার চেষ্টা করেন। পাশাপাশি আমরা তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদের সফলতা দান করবেন, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতাসে উড়ে এসেছে।